বিপদ বেশি হলে এই দোয়া বেশি বেশি করে পড়ুন। পরের দিন সব বিপদ কেটে যাবে। হতে পারে দোয়া কবুল হলে আজকেই ভাগ্য খুলে যাবে। তো জীবনে আপনার বিপদ, অনেক কষ্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ বা কষ্টের সময়তে এই কথাগুলি বলতেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। অর্থ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহের, জমিনের ও সম্মানিত আরশের রব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখিয়েছেন। বুখারী শরীফ 6346, সহিহ ইবনে হিব্বান এবং মুসনাদে আহমদ 194, হাদিস সহিহ, দোয়াটিও সহিহ। তো নিজে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি বলতেন, পাঠ করতেন, তাহলে দোয়া তো খুব গুরুত্বপূর্ণ। অনেক ভাই মনে করে যে আমার বিপদই কাটছে না, বিপদই দূর হয় না। তো দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ দিয়ে এই দোয়াটি পড়বেন। দেখেন প্রিয় ভাই, বিপদ এমনই জিনিস কিনা, যখন একবার পড়ে যাবেন তখন কিন্তু দুনিয়ার আসল রূপ চেহারা বুঝতে পারবেন। বিপদে না পড়লে আপনি বুঝতে পারবেন না দুনিয়া কী জিনিস বা দুনিয়া কাকে বলে। তো অনেক ভাই আছেন, বন্ধু আছেন, মনে মনে ভাবেন দুনিয়া না দুনিয়া। তো আমি এতটুকুন বলবো ভাই, বা বিপদে হতাশ বা নিরাশ না হয়ে আন্তরিকতার সাথে হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। কি পাঠ করবেন? আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। দেখেন, বুকে আঘাত পেলেও আপনি চুপচাপ থাকবেন, কারণ দুনিয়ার কেউ হয়তো শুনবে বা মনে মনে হাসবে বা গাইবে, কিন্তু আল্লাহ ছাড়া বুঝার মতো কেউ নাই। তো দুরুদে ইব্রাহিম, দুরুদ শরীফ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন, আর এই দোয়াটি পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার বিপদ কেটে যাবে। যদি দোয়া কবুল হয়, ভাগ্য খুলে যাবে।